নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি কাতলা মাছের একটা অন্য রকম রেসিপি বানিয়ে দেখাবো। একদম সিম্পল রেসিপি। গরমের সময় বেশি রিচ খাবার ভালো না লাগলেও এই রকম করে কাতলা মাছের রেসিপি বানালে এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যায়। তো এই কাতলা মাছের ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই কাতলা মাছের রেসিপির ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো এখানে দেখো, আমি কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে ওই কাতলা মাছের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কাতলা মাছটাকে আমি মাখিয়ে নেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে। খুব ভালো করে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে কাতলা মাছের মধ্যে আমি মশলাটা মাখিয়ে দেব, যাতে মশলাটা কাতলা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো এখানে দেখো মশলাটা মাখানো হয়ে গেছে। এবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য মাছটা আমি এইভাবে রেখে দেবো। তারপরে দেখো আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দেখো আমি একটু আদা দিয়ে দিলাম, আর একটু আমি গোটা জিরে দিয়ে দিলাম, আর কয়েকটা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে হবে। তারপরে ওই মিক্সির জারের মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে খুব ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমে আমি ওটা শুকনো একবার চালিয়ে নেব, নেওয়ার পরে আমি একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তারপরে এদিকে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি মাছটা দিয়ে দেব। মাছের সাইজটা যেহেতু একটু বড় ছিল, যার জন্য আমি দুটো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে খুব ভালো করে লাল লাল করে মাছটা ভেজে নিতে হবে। মাছটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে দেখো মাছটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মাছটা আমি উঠিয়ে নেব। তো ভাজা মাছটা আমি উঠিয়ে নিলাম। বাকি যে 2 পিস মাছ ছিল আমি একইভাবে ভেজে নেব। তো মাছ দুটো ভাজা হয়ে গেছে। এবারে দেখো এই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা আমি একটু ভেজে নেব। এটা কিন্তু গরমের সময় এইভাবে মাছের ঝাল করে খেলে কিন্তু ভীষণই ভালো লাগে। রিচ খাবার একদম ভালো না লাগলে এইভাবে একবার মাছটা বানিয়ে দেখো। তারপর দেখো গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তেলের মধ্যে ধনেপাতা কুচিটা দিলে এই মাছের রেসিপিটা আরও সুন্দর হয়ে যায়। তো দেখো ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে গলে যায়। তো টমেটোটা দেখো এখানে কিন্তু খুব ভালোভাবে গলে গলে গেছে। এবার এই টমেটোর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি যে মশলাটা পিষে রেখেছিলাম আদা গোটা জিরে আর শুকনো লঙ্কা, ওই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কিন্তু যত ভালোভাবে কষাবো ততই কিন্তু এই মাছের রেসিপিটা টেস্ট হবে। তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলা দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। খুব ভালোভাবে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এইভাবে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একদম কিন্তু সিম্পল রান্না, খুব বেশি মশলা নেই, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তারপর দেখো আমি যে মিক্সির জারের মধ্যে মশলাটা পিষে রেখেছিলাম, ওই মিক্সির জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে ঝোলটা যখন ফুটে উঠবে, খুব ভালোভাবে যখন ঝোলটা ফুটে উঠবে তখনই কিন্তু মাছটা দেব। তো এখানে দেখো ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসছে। খুব ভালোভাবে কিন্তু ঝোলটা ফুটিয়ে নিতে হবে প্রথমে। তো এখানে দেখো ঝোলটা ফুটে গেছে। এবারে ফুটে যাওয়ার পরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম আমি এই ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো
তো এখানে দেখো 4 থেকে 5 মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে কিন্তু এই মাছের রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবারে কিন্তু পরিবেশন করার জন্য মাছটা কিন্তু পুরো রেডি। আর এখানে দেখো মাছটা আমি উঠিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে। আর এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। খুব বেশি মশলা না দিয়ে এইভাবে তোমরাও একবার বাড়িতে যে কোনো মাছ দিয়ে এইভাবে বানাতে পারো। আশা করি সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে।